সরি, ক্লাসটা ভুলে কেটে গেছে, আমি আবার লাইভে চলে আসলাম, আপনারা জয়েন হন। আচ্ছা, ইয়াটা আমার ট্রাইপড একটু ডিস্টার্ব করতেছে, তো আমি এভাবেই এঁকে ফেলি আমি। হ্যাঁ, আমি আমার আমার দিকে দেখেন আপনারা। আচ্ছা, ক্লাসটা আগে শেয়ার করি। ওকে, দেখাবো। সরি, ক্লাসটা কেটে গিয়েছিল, এই জন্য আমি আবার লাইভে এসেছি। হ্যাঁ, লাইভে মানে কি? এই যে ক্লাস নিচ্ছে, দেখো না। ক্লাস মানে কি? ক্লাস মানে কি? আম্মু, ক্লাস মানে কি? ক্লাস মানে ক্লাস। তো একটু দেখে নেন যে আমি কিভাবে আগে একটু ড্রয়িং করে নিব, হালকা একটু ড্রয়িং করে নিব, না হলে আবার পরে আব্বু কথা বলিও না বাবা। ক্লাস মানে কি? ক্লাস, এই যে আমি কাজ দেখাচ্ছি না ওদেরকে, এটাকে বলে ক্লাস। আচ্ছা, তো একটু পাতা এঁকে নিব একটু। আব্বু নো, যদি কেউ ক্লাসটা, আপনারা যারা আছেন ক্লাসে তারা একটু ইয়ে করে দেন, আপনার এই ক্লাসটা একটু আবার শেয়ার করে দেন। আপনারা কি পেন্সিলের দাগটা বুঝতে পারতেছেন? আমি আগে পাতাটা এঁকে নিব। আমার মতো করে আমি আগে কয়েকটা ডিজাইন করে নিচ্ছি, ঠিক আছে? এই পাতাটা আবার আমরা ডার্ক কালার কাপড়ে যেভাবে করেছি রং, ঠিক সেম ভাবেই করতে হবে। আয়াস, কেন ডিস্টার্ব করতেছো তুমি? ডিস্টার্ব করা ভালো না বাবা। আমি একটু পেন্সিলের দাগটা কি বোঝা যায়? হ্যাঁ, ক্লাস কেটে একটু শেয়ার করে দিন তো আবার ক্লাসটা। মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দিন। আয়াস ডোন্ট। আচ্ছা, হ্যাঁ বোঝা যায়, আর দাগটা বোঝা যায় সবসময় পেন্সিল দিয়ে আপনার কালার মানে
রং করার চেষ্টা করবেন। তো এই ডালটাতে আমি ফুল দিব, এই বাকিগুলো এখানে একটা ডাল দিব ফুলের, অনেকগুলো ফুল হবে এখানে, মানে কয়েকটা ডাল আনবো আর কি, এখানে ছোট্ট করে আঁকবো, বেশি বড় করব না। আচ্ছা আপুরা একটু ওয়েট, আমার আজকে মেয়ে বাহিরে বের হওয়ার কথা, বাহিরে বের হয়েছে আমার আম্মুর সাথে, এখনো বাসায় যায়নি, একটু ওয়েট। হ্যালো আন্টি। হ্যাঁ মেয়ে, এই আম্মু কখন বের হয়েছে রে? আম্মু নাকি এখনো বাসায় যায় নাই, কখন বের হয়েছে? হচ্ছে তোমাদের কারোর সাথে কথা হয় নাই? আচ্ছা, আমার বেবিটা বুঝছো? আম্মু কি ফোন দিছিল? এরা কি সিএনজি দিয়ে গেছে না বাস দিয়ে যাচ্ছে? ও আচ্ছা ঠিক আছে। না এটা তোমার ভাইয়ার, একটু ফোন দাও তো আবার, কোথায় আছে দেখো। তোমার দাদা কোথা বলবো? না
অল্প আসছে এসে আবার চলে যাবে। এটা আমার মামার মেয়ে নাকি অপারেশন হয়েছে। মামার মেয়ে বলো কি অপারেশন হয়েছে। এই যে আমি ফোন দিল না না আমাকে সাথে কথা নাম্বার আছে আমাকে চলে গেছে। এটা কি হয়েছে? আচ্ছা, তো এখানে আমি ছোট্ট করে আঁকলাম, এখানে পাতা দিলাম, এই কিছু জায়গাগুলোতে আমি ফুল দিব। তো এখন আমি ফুলটা ইয়ে করতেছি না, ফুলটা আমি সরাসরি অ্যাম্বুশ দিয়ে দিব, সাদা অ্যাম্বুশ দিয়ে, ঠিক আছে? এখানে অন্য কোনো কালার হবে না। ও আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার খাদি কটন কাপড়, এটা খাদি, এটা আরং কটন না, ঠিক আছে? এটা খাদি কটন কাপড়। তো আমি আগে একটু ইয়াগুলা পাতাগুলা করে নিব, তারপর অ্যাম্বুশটা দিব। পাতার ইয়াটা করে নিব, তারপর অ্যাম্বুশটা দিব। এই যে কালকের অ্যাম্বুশটা এখনো মানে একটু একটু আছে, বাট ইয়ে হয়ে গেছে আর কি, শুকিয়ে গেছে। তো একটু সাদা মিক্স করে নিব। সরাসরি আমরা যেভাবে দিব, যে রংটা সেটাই করতেছি। একটু হোয়াইট পেস্ট নিব, একটু না একটু ভালোভাবেই নিব যাতে একটু গাঢ় হয়, ঠিক আছে? যে দেখেন এনকে বাইন্ডারের মিশ্রণটার সাথে হোয়াইট পেস্ট নিব। নিচে হলুদ কালার ছিল, তো এই জন্য এটা একটু কেমন যেন হলুদ কালার হয়ে গেছে। আরেকটু নিব, আরেকটু গাঢ় দরকার আমাদের। যেহেতু আমরা একবারে মানে প্রথমেই হোয়াইট পেস্ট দিব না, একবারে সাথেই রংটা ইউজ করব, সেই জন্য একেবারে হোয়াইট পেস্ট বেশি করে দিয়ে তারপর আমাদের যে রংটা দরকার সেই রংটা আমরা দিয়ে দিব। আমি পাতার জন্য এখানে টি কালারটা বানাচ্ছি, টি কালার যে র কালার, সেই র কালারটা দিয়ে এখন কালারটা করব। আমার মেয়ে আম্মুর সাথে একটু বের হয়েছিল, এখনো নাকি ওরা বাসায় যায় নাই। আমার খুব টেনশন লাগতেছে, একটু ফোনও দিতে পারতেছে না, কোথায় আছে। আমি আবার আমার মেয়েকে আমার মার বাসায় রেখে আসছিলাম, দৌড়াদৌড়ির মধ্যে আছি, তো এই জন্য রেখে দুজনকে নিয়ে যে কোনো জায়গায় যায় দুজনকে নিয়ে যেতে হয়। একটু বেশি করে দিয়ে দিচ্ছি, নাহলে এক্সাক্ট কালারটা আসতেছে না। আমি আগে দিয়ে দেখি যে কালারটা ঠিক আছে কিনা। বেশি লাইট হয়ে গেছে, আর একটু ডার্ক করব। আপনারা চাইলে এখন মোটামুটি এটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ডার্ক কালার কাপড়ের জন্য কিভাবে রং মিক্স করতে হয় বুঝতে পারছেন? নেক্সট ক্লাসে আমরা ছোটখাটো আরো ফুল দেখাবো। আচ্ছা, তো আমরা আগে পাতাটা করে ফেলি।
আপনারা চাইলে এরকম শেড দিয়েও কিন্তু করতে পারেন, মানে পুরোটা না দিয়ে এই যে এরকম করে, আমরা আগে এরকম করে দেখি কেমন লাগে। দাদা পিছনটা দিতে দাও। ওরে বাবা রে। তো রাস্তাঘাটে চলে আসবে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি। Precis. Och det, vi har inte såna online. Det är så starkt. Och det är otroligt häftigt. Han gör så roligt. Ja, då han. Och det baba. আমরা এইভাবে দিলে সুবিধা কি, আপনার হোয়াইট পেস্টটা আগে দিতে হয় না। আব্বু সাউন্ড করিও না, মাইক দিব সাউন্ড করি, ঠিক আছে, মানে কষ্টটা কম আর কি। ও নিচে কিন্তু আমি এই যে এরকম একটা হার্ড পেপার দিয়ে নিয়েছি যাতে কাপড়টা না লাগে। হ্যাঁ, এই ধরেন অনেক সময় বাসায় আপনাদের হসপিটালের ফাইল টাইল থাকে না, এই ফাইল বা একটু শক্ত কাগজগুলো থাকে, তো এগুলো সব রেখে দিবেন। আপনারা এভাবে রেখে দিলে নিচে পেপার না, হ্যাঁ এরকম শক্ত কাপড় দিয়ে কাজ করবেন, দেখবেন নিচে কাগজ লাগবে না, কাপড়টা লেগে যাবে না, রংটা অপর পিছে তো লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? আপু একদম গাঢ় সবুজ দিলে কিন্তু আপনার এটা বোঝা যাবে না, কালো না তো। এটাতে আরেকটা প্রলেপ আছে, আমি আরেকটা প্রলেপ দিব, মানে জাস্ট প্রাথমিক পর্যায়টায় করছি। আর শুকায় গেলে কিন্তু এটা আপনার আরেকটা কালার ইয়ে হবে। আমি দেখছি রাজনটা আমার ফোন দিয়েছিল, কিন্তু আমি ধরতে পারি না। আপনি ডার্ক কালার কাপড়ে যখন একদম গাঢ় সবুজ দিতে যাইবেন না, তখন আর ইয়াটা ফুটবে না, এই পাতাটা ফুটবে না। তখন কি হয়, একটু এক শেড লাইট তারপর দিতে হয়। না আপু, পাতাটা অ্যাম্বুশ হবে না, শুধু ফুলটা অ্যাম্বুশ হবে। পাতাটা অ্যাম্বুশ করলে ভালো লাগবে না, আপনারা পাতা কখনো অ্যাম্বুশ করবেন না, পাতা অ্যাম্বুশ করলে ভালো লাগে না, ফুলটা অ্যাম্বুশ হবে। তখন মনে হবে পাতার মাঝখানে একটা ফুল ফুটে উঠেছে।
আমি পরে ডালটা দিব, আগে পাতাটা দিয়ে নিচ্ছি। ও ডাল মানে কি? উফ, পোলাপান এত দুষ্টু। তুমি দুষ্ট। তোমাকে সবাই পচা বলতেছে, যে আয়াজ পচা। তুমি দুষ্ট। গতকালেরটা আপনার ইচ্ছা, আপনি করে দেখেন। গাঢ় কালার, এই হলুদ কালারটা কিন্তু গাঢ় না, হ্যাঁ হলুদ কালার কিন্তু লাইটের মধ্যে একটা পড়ে, হলুদ কিন্তু বেশি গাঢ় না। তো হলুদ কালারে কিন্তু এভাবে হোয়াইট পেস্ট দিয়ে আগে একটু রং গাঢ় করে তারপর পাতা কালার করতে হবে, বা যে কোনো একটা কিছু করতে হবে, এটা ওরকম না। হলুদ কালারের মধ্যে যদি পাতা করতে চান, সরাসরি শুধু এনকে বাইন্ডারের সাথে পাতা কালার রং মিক্স করে কিন্তু দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু গাঢ় কালার কোনটা, এই যে যেমন ধরেন মেজেন্ডা কালার, নেভি ব্লু, ব্ল্যাক, নীল, এই টাইপের কালারগুলো হচ্ছে গাঢ় কালার। সো এগুলোর জন্য এটা করতে পারেন। তো আপনি যদি মনে করেন যে হ্যাঁ গাঢ় কালারে করব আমি, সেক্ষেত্রে আপনি করতে পারেন, করলে আপনারই এক্সপিরিয়েন্স হবে। আমি যেহেতু হালকা কালার দেখিয়েছি, আপনার একটু গাঢ় কালারে করে দেখেন। এবং যে পাতাটা দিয়েছি, পাতাটার রংটা কিন্তু সেম এরকম ভাবেই মিক্স করতে হবে। মানে সবসময় ডিজাইন, আপনারা যেহেতু বিজনেসের জন্য করতেছেন, সবসময় কি করবেন, ডিজাইন এমন একটা ক্রিয়েট করবেন যাতে ইজিলি আপনার অর্ডার বলে আপনি ইজিলি করতে পারেন। যেমন আমি মাঝে মধ্যে কিছু ডিজাইন ক্রিয়েট করে পরে খুব বিপদে পড়ি, কারণ ওই ডিজাইনটা কিন্তু করতে আমি যখন ধরেন একটা ডিজাইন যদি বেশি ক্রিটিক্যাল ডিজাইন করতে চাই, যেমন নয়নতারা, নয়নতারা করতে কিন্তু আমার অনেক সময় লাগে। ওই সময় আমি আরো 2-3টা ডিজাইন করে ফেলতে পারি। সো আপনারা কি করবেন, এত ক্রিটিক্যাল ডিজাইন করার দরকার না। আমি ইচ্ছা করে হলেও অনেক সময় এই ফুলের অর্ডার নিতে চাই না, কারণ আমার সময় বেশি লাগে। আমি চেষ্টা করব আমার যত সময় কমে আমি যত ডিজাইন বেশি করতে পারি। যেমন ধরেন এই ডিজাইনটা যদি আমি করি, আমার কিন্তু অত সময় লাগবে না। তো আমি এই ডিজাইনটা যেইটা আমি একবারেই শেষ করতে পারবো সেই টাইপের ডিজাইন করবো। যেমন এখানে আপনাদেরকে যে কসমস ফুলটা দেখিলাম, এটাও মোটামুটি অনেক সময় লাগে, তবে নয়নতারা থেকে কম। নয়নতারা কিন্তু ফিনিশিং অনেক মানে একদম ভালো ফিনিশিং আনতে হয়, না হলে কিন্তু হয় না। তো নয়নতারা কিন্তু অনেকগুলো ডিটেলস আমি ভিডিও দেখিয়েছি, সো আমি ওটা আর দেখাবো না। এটা আমার জানা নাই দামি। হ্যাঁ সিঙ্গেল তুলি তা পাবেন, কিন্তু মব ব্রাশটা পাবেন না। দামি যেটা ওটা পাবেন না মেবি। এভাবে রাব্বি তুলি পাবেন, সিঙ্গেল রাব্বি তুলি পাবেন। আপনারা সব সময় কি করবেন, ফেব্রিক চুজের ক্ষেত্রে কটন কাপড়টা এমবুশের জন্য চুজ করবেন, ঠিক আছে। আর 3 পিস চেষ্টা করবেন প্রথমে। আপনার নর্মাল যে অরবিন্দু, তারপর যে কটন গুলো আছে ওগুলো দিয়ে করার চেষ্টা করবেন। প্রথমে একদম দামি কাপড় ধরা দরকার নাই। যদি কাস্টমার বলে, এখনো অনেকে আছে যে ওই কাপড় দিয়ে কাজ করে, ভালো মানের অরবিন্দু আনবেন, যেগুলো 80 টাকা 100 টাকা গজ, হ্যাঁ ভালো মানের দেখে আনবেন। তার মানে এই না যে আপনি কাস্টমারকে কম দামি দিয়ে দিবেন, ওরকম না। খাদিও আপনারা ইউজ করতে পারেন, খাদিও অনেক ভালো সুন্দর কাপড় আছে। তো আমার আরেকটা প্রলেপ আমি দিব, বাট এটা মোটামুটি শেষ, তো এটা শেষ হোক। আচ্ছা আরেকটা ফুল দেওয়া যায় কোথায়, আপনারা ডিজাইন ভাববেন, হ্যাঁ কিভাবে দিলে ভালো লাগবে, কোথায় দিলে ভালো লাগবে। একটা পাতার নিচে আরেকটা পাতা দিবেন, ওভাবেই রিয়েলিস্টিক হয়, ঠিক আছে। তো এটা গেল।
এখানে কি আমরা আর পাতা দিতে পারি? আচ্ছা, আর পাতা না দিয়ে আমরা এখন ডালটা দিয়ে ফেলি। হ্যাঁ, আমি তো অনেকদিন কাপড় আনি না, আল্লাহ জানে। এবার ঈদের জন্য আমার কাপড় আনতে গেলে আমার মানে কাস্টমারের কাছ থেকে দাম চাইতে গেলে ওরা বলে আপু এত দাম কেন, এত দাম কেন, কিন্তু ওরা বুঝতেই চায় না যে আসলে কাপড়ের দাম বেড়ে গেছে। ধরেন আমি এখানে কিছু কলি রাখবো, তারপরে কিছু ফুল রাখবো, তো এই জন্য আমি কিছু দিয়ে নিচ্ছি। তারপরে এই মাঝখানে মাঝখানে কিছু ফুল দিব। আমি আগে লাইনগুলো দিয়ে নিচ্ছি, পরে ফুলটা দিব। এখানে একটা ফুল দেওয়া যায়। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে আমি আরেকটু হালকা করব। এটা কি ছিল, হালকা অথবা গাঢ় করেও দেওয়া যায়। যেমন ধরুন গাঢ় করে এটা এভাবে দিয়ে এই মাঝখানটা দিয়ে, তারপরে এই যে একটু করি, হলুদ অথবা সাদা এড করে, হলুদ এড করি, আর একটু লাইট করবো আর কি। দুই ভাবে দিয়ে দেখবো, দুইটা পাতা দুই ভাবে দিয়ে দেখবো যে লাইট কালার দিলে ভালো লাগে নাকি ডার্ক কালার দিলে ভালো লাগে। হ্যাঁ, একটা আমি একটু লাইট করবো, আর একটা করবো একটু ডার্ক। একটু হলুদ কালার মিক্স করে হালকা একটু লাইট করলাম। এটা কিন্তু মোটামুটি শুকানোর পরে আপনারা এই কাজটা করবেন। হ্যাঁ,
আর একটু উজ্জ্বল হলে আরো ভালো হতো, তো যাই হোক সমস্যা নেই। এই তুলিটা দিয়ে মনে হয় না অত ভালো হবে, আরেকটা তুলি নিচ্ছি। এই যে এই ফ্ল্যাট তুলিটা নিচ্ছি, হ্যাঁ। জাস্ট দিয়ে দেখতেছি আমার হবে কিনা, সুন্দর হবে কিনা। আগে রংটা একটু শুকানোর পরে তারপর এটা দিবেন, নাহলে আবার আগের রঙের সাথে এটা আবার মিক্স হয়ে যাবে। যেমন আমারটা একটু শুকানোর পরে দেওয়া দরকার ছিল। আর একটু উজ্জ্বল দিলে ভালো হতো, তাহলে বোঝা যেত ভালো করে। যেমন ধরেন আমরা একটু হোয়াইট পেস্ট নিয়ে নিই, এখানে তো হোয়াইট পেস্ট আছে, তারপর আমরা আরেকটু নিয়ে নিচ্ছি। এই যে একটু হোয়াইট পেস্ট নিয়ে নিলাম। মানে মোট কথা হচ্ছে আপনি যদি ভিতর সাইডটা একটু ডার্ক দেন, উপরের সাইডটা একটু হালকা ইয়া রাখবেন। এখানে একটু হোয়াইট পেস্ট নিয়ে এই যে আগের যে হোয়াইট পেস্ট ওটার সাথে মিক্স করে একটু গাঢ় করে নিচ্ছি, সেই সাথে এখান থেকে একটু হোয়াইট পেস্ট দিয়ে এটাকে একটু হালকা করে নিচ্ছি। এই হোয়াইট পেস্টটা নিয়ে হালকা করে নিচ্ছি। আপনারা কি আছেন? আমার এখানে ইয়াটা ভিডিওটা হ্যাং হয়ে আছে, এটা কেউ একটু মেসেজ করেন তো, বুঝতেছি না আপনারা কি ক্লাসে আছেন নাকি নাই। সব জায়গায় আসলে হাইলাইটিং এর কাজ আছে, জাস্ট মানে হ্যাঁ, ডিটেলিং কাজ না করলে আসলে কোনো কাজেই মানে ফুটে ওঠে না। সবকিছুর একটা সময় দিতে হয়।
যেমন পাতাটার মধ্যে একটু রিয়েলিস্টিক করার জন্যই আসলে কিন্তু এই জিনিসটা করা। আমি এটার উপরে মাঝখানে আবার একটা মানে ডার্ক কালারের একটা রেনু দিব। বলো কি হয়েছে? আমি কিভাবে দিচ্ছি একটু খেয়াল রাখবেন। আমি কিন্তু ফুলটা দিচ্ছি না, একটু জায়গা খালি রাখতেছি। হ্যাঁ, এই সেকেন্ড টাইমে যে ইয়াটা অ্যাপ্লাই করতেছি কিভাবে করতেছি দেখেন। মা বেবি আসছে, দেখো তুমি ভিডিও কলে ফোন দাও। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করে নিই। না তুমি না কথা বলেছো। তুমি এখন দেখো বেবি আসছে। হ্যাঁ, আমি দেখেছি। কই দেখছো? কথা বলিও না। হ্যাঁ পারবেন আপনারা এটা করতে? এখন আমি এটা কিভাবে কেন এরকম ভাবে করতেছি, কারণ হচ্ছে শিউলি ফুলের পাতাটা কিন্তু এরকমই চাষ, এরকমই। হ্যাঁ, সব পাতা তো আপনার একই ধাঁচে করলে ভালো লাগবে না। মোটামুটি শেষ আমাদের পাতার কাজ। আচ্ছা, আমরা এখন একটু ডার্ক কালার করব। হ্যাঁ, একটু হালকা টিয়া কালার এখানে নিয়ে নিচ্ছি, এটাকে ডার্ক কালার বানাতে হবে। তো ডার্ক কালার বানাতে হলে এখানে আমাকে আরো টিয়া কালার দিতে হবে, সরি সবুজ কালার, র কালার দিতে হবে, সবুজ র কালার। না আপু, এটা আয়রন কটন না, এটা হচ্ছে খাদি কটন। তো এখান থেকে আমি সবুজ কালার নিয়ে নিচ্ছি একটু, এটা সবুজ র কালার। এই যে এটার মধ্যে নিয়ে, আব্বু সাউন্ড করিও না বাবা। আয়াজ মাইক দিও একটা। কিভাবে দিব?
এই যে দেখেন, এক সাইড দিয়ে টান দিব। হ্যাঁ, এভাবে একটা, এভাবে একটা, এভাবে একটা, এভাবে একটা। যদি এটা না দিলেও চলবে, জাস্ট মানে আমি আমার মানে আর একটু এক্সপ্লোর করার জন্য যে আদৌ কেমন লাগে এটা দেখার জন্য। এটা না দিলেই ভাল লাগতেছে বেশি, থাকে এটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, বাট আমি এখানে একটু দিচ্ছি, ডালটাতে একটু দিচ্ছি। এক সাইড করে দিচ্ছি, ডার্ক কালারটা আমরা এক সাইড করে দিচ্ছি, মানে এক সাইডে হালকা কালার, এক সাইডে ডার্ক কালার। ঠিক আছে, হালকা কালারটা দিয়ে আবার আর একটু ব্লেন্ডিং করব। আপনারা যদি অর্ডার বেশি বেশি পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিটেলিং এর কাজ করতে হবে। আবল তাবল শুধু একে রেখে দিলে হবে না। হ্যাঁ, একটু ডিটেলিং বেশি করে কাজ করবেন, তাহলে দেখবেন আপনার অর্ডার আসবে। কারণ জিনিসটা তো আপনাকে রিয়েলিস্টিক ফুটাতে হবে, তাই না? রিয়েলিস্টিক ভাবে না ফুটাতে পারলে কিন্তু আপনার অর্ডার আসবে না বা মানুষ পছন্দ করবে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন, যে জিনিসটা করবেন আপনাকে চেষ্টা করতে হবে সেটাকে রিয়েলিস্টিক ভাবে ফুটিয়ে তোলার জন্য। আচ্ছা চলেন এখন আমরা অ্যাম্বুশ করে ফেলি। তো এখানে গতকালকে ক্লাসে যে অ্যাম্বুশটা ছিল আমি ঢেকে রাখি নাই দেখে, এই দেখেন উপর দিয়ে কিন্তু শক্ত হয়ে গেছে। তো আমরা চাইলে এটার ভিতরে যে অ্যাম্বুশটা আছে সেটা বের করে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, কারণ এটা নরম আছে অলরেডি। তো দেখি এখান থেকে আমরা কিছু অ্যাম্বুশ ইউজ করতে পারি কিনা। আপনারা এই যে দেখেন, এই ভিতরের অ্যাম্বুশটা কিন্তু ভালো আছে, ঢেকে রাখলে কিন্তু এই সমস্যাটা হতো না। ঠিক আছে, ঢেকে রাখলে কিন্তু আমরা এটা করতে পারতাম। তো এখান থেকে আমরা ছোট ছোট কলিগুলো দিয়ে ফেলি। তো ধরেন এখানে কিছু কলি দেই, এখানে আমি একটা কলি দিব। কিভাবে অ্যাম্বুশটা রাখবো দেখেন, একটু বেশি করে নিব, বেশি করে নিয়ে একটু মাঝখানে একটু এটা কোনা বের করে দিব। হ্যাঁ, এই যে এরকম ভাবে একটু মোটা করে দিব। আমরা কলিটা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে অ্যাম্বুশ ছিল দেখে আমি এটা করছি। এখানে একটা কলি দিব, আর আর কোথায় দেওয়া যায়, এখানে একটা দিই। ওকে, এখানে ফুল হবে, এখানে আমরা আর একটা কলি দিয়ে দিই। তুলিটাতে সবসময় অ্যাম্বুশ একটু বেশি করে নিয়ে এই যেভাবে দিবেন।
বুঝতেছেন? কারো সমস্যা হচ্ছে বুঝতে? অ্যাপ্লাই করার টেকনিকটাকে কিন্তু বুঝতে হবে আপনাকে। এই যে দেখেন, এটা চাপ দিলে আরো বের হবে, কারণ ভিতরে অ্যাম্বুসটা পুরোটাই রয়ে গেছে। তো চলেন আমরা এখানে একটা অ্যাম্বুস দিয়ে ফেলি, শিউলি ফুলের। যেমন ধরেন এখানে আঁকি, এই যে এরকম ভাবে তুলিতে নিলাম, এই যে এরকম ভাবে। বেশি করে কিন্তু তুলিতে নিচ্ছি। এই যে একটা হয়ে গেছে। হ্যাঁ, একটা ফুল আমার হয়ে গেছে। একটু মাঝখানে একটু ভাঁজ দিয়ে দিবেন, তাহলে একটু মানে ভাঁজ আকারে ফুলাটা ফুলবে। ওকে, বুঝতে পারছেন? এখানে কিন্তু আর একটু কাজ আছে, এটা শুকানোর পরে এখানে এই যে বাকি ইয়েগুলো দিব। তো আমরা এখানে একটা ফুল দিয়ে ফেলি, দেখি আর আছে কিনা। এই মাঝখানে একটা দিই। এটা ভালো থাকলে দিবেন, ভালো না থাকলে শুকাই গেলে তো এটা দেওয়া যাবে না। আমার এটা শুকায়নি, এই জন্য আমি এটা ইউজ করে ফেলছি। শিউলি ফুলটা কিরকম ভাবে দিয়েছি দেখছেন? একটু উচ্চস্টিচ কিন্তু রাখবেন। তুলিটা অ্যাপ্লাই করার পরে আমি আরেকটু আমার কৌটা থেকে নিয়ে নিই। আপনাদেরকে কালকে যেখানে দেখিয়েছিলাম কৌটাতে আমি ভাঁজ করে রেখেছি অ্যাম্বুশ।